Assalamu alaikum. All praises to Almighty Allah. I hope that all of you are well. I'm also well too. Welcome to my class. Today, I present you a new topic about microbiology and parasitology. This topics include what is microbiology and the branches of microbiology. Let's start. So, first of all, we know about the what is microbiology. Microbiology. In nursing, microbiology is a new word. That is means the micro means small, bio means life, and the logy means knowledge. So, microbiology is the science that studies the small things. We know about the various description about microbiology. Microbiology, the study of microorganisms or microbes. A diverse group of generally minute simple life forms that include bacteria, archaea, algae, fungi, protozoa, and viruses. The field is concerned with the structure, function, and the classification of such organisms, and with the ways of both exploiting and controlling their activities. অর্থটা হলো মাইক্রোবায়োলজি অণুজীব বা জীবাণুগুলোর অধ্যয়ন। সাধারণত মিনিটের সহজ জীবন প্রকৃতির একটি বৈচিত্র্যপূর্ণ গোষ্ঠী যাতে ব্যাকটেরিয়া, আর্কিয়া, শৈবাল, ছত্রাক এবং প্রোটোজোয়া এবং ভাইরাস অন্তর্ভুক্ত থাকে। ক্ষেত্রটি এই ধরনের জীবের গঠন, কার্যকারিতা এবং শ্রেণীবিভাগের সাথে এবং তাদের ক্রিয়াকলাপকে শোষণ ও নিয়ন্ত্রণ উভয় উপায়ের সাথে সম্পর্কিত। এবার আমরা জানবো what are the branches of microbiology. There are many more branches of microbiology. Number one, bacteriology, study of bacteria. তো ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করে থাকবে। মাইকোলজি, স্টাডি অফ ফাঙ্গাই অ্যান্ড ইয়েস্ট, যেখানে ফাঙ্গাই, ফাঙ্গাস এবং ইয়েস্ট নিয়ে আলোচনা করা হয়। নাম্বার টু, থ্রি, ভাইরোলজি, স্টাডি অফ ভাইরাস, যেখানে ভাইরাস, ভাইরাসের ডেফিনেশন, ক্লাসিফিকেশন, বৈশিষ্ট্য এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্যারাসাইটোলজি, স্টাডি অফ প্যারাসাইটিক প্রোটোজোয়ান অ্যান্ড হেলমিনথিস। প্যারাসাইটোলজি হচ্ছে পরজীবী বিদ্যা, যেখানে পরজীবী প্রোটোজোয়ান এবং হেলমিনথিসের অধ্যয়ন করা হয়। ইমিউনোলজি, স্টাডি অফ দ্য হিউমারাল অ্যান্ড সেলুলার ইমিউন রেসপন্স টু ডিজিজ এজেন্টস অ্যান্ড অ্যালার্জিস। ইমিউনোলজি হলো রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটা ইমিউনোলজি রোগের এজেন্ট এবং অ্যালার্জেনের প্রতি হিউমারাল এবং সেলুলার ইমিউন প্রতিক্রিয়ার সময় অধ্যয়ন সাধন করে। ফাইকোলজি অর অ্যালগোলজি, দ্য স্টাডি অফ অ্যালগে, শৈবাল বিষয়ক যে অধ্যয়ন করা হয় সেটাই হচ্ছে ফাইকোলজি। নেমাটোলজি, দ্য স্টাডি অফ নেমাটোডাস, নেমাটোডের অধ্যয়ন। মাইক্রোবিয়াল ফিজিওলজি, দ্য স্টাডি অফ হাউ দ্য থেমিক্রিয়াল সেল ফাংশনস বায়োকেমিক্যালি, কিভাবে অধ্যয়ন জীবাণু কোষ জৈব রাসায়নিকভাবে কাজ করে। Includes the study of microbial growth, microbial metabolism, and the microbial cell structure. অণুজীব বৃদ্ধি, অণুজীব বিপাক এবং মাইক্রোবিয়াল কোষ গঠন অধ্যয়ন অন্তর্ভুক্ত। মাইক্রোবিয়াল ইকোলজি, the relationship between microorganisms and their environment. মাইক্রোবিয়াল ইকোলজি হলো এর মধ্যে সম্পর্ক অণুজীব এবং তাদের পরিবেশ। Microbial genetics, the study of how genes are organized and regulated in microbes in relation to their cellular functions, closely related to the field of molecular biology. মাইক্রোবিয়াল জেনেটিক্স হল জীবাণুতে কিভাবে জিন সংগঠিত এবং নিয়ন্ত্রিত হয় তার অধ্যয়ন, তাদের সেলুলার ফাংশনগুলির সাথে ঘনিষ্ঠভাবে আণবিক জীববিজ্ঞানের ক্ষেত্রে সাথে সম্পর্কিত। মাইক্রোবিয়াল ট্যাক্সোনমি, দ্য নেমিং অ্যান্ড ক্লাসিফিকেশন অফ মাইক্রোঅর্গানিজমস, অণুজীবের নামকরণ এবং শ্রেণীবিভাগ। মলিকুলার মাইক্রোবায়োলজি, দ্য স্টাডি অফ দ্য মলিকুলার প্রিন্সিপলস অফ দ্য ফিজিওলজিক্যাল প্রসেস। আণবিক মাইক্রোবায়োলজি হল শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলির আণবিক নীতিগুলোর অধ্যয়ন। সো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমরা জানবো নার্সিংয়ে মাইক্রোবায়োলজির কি গুরুত্ব, হোয়াট আর ইউজেস অর ফাংশন অর দ্য ইম্পর্টেন্স অফ মাইক্রোবায়োলজি ইন নার্সিং, এবং সাথে জানবো হোয়াট ইজ মেডিকেল মাইক্রোবায়োলজি অ্যান্ড দ্য ক্লাসিফিকেশন অফ মেডিকেল মাইক্রোবায়োলজি। Please like, share and subscribe. Thank you.